সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সময় গেলে সাধন হবে না। মহাত্মা লালনের এমন সব অমর গানের স্নিগ্ধ সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল গোপালগঞ্জের শিল্পকলা একাডেমি। বাউল সম্রাটের আধ্যাত্মিক সাধনার পীঠস্থান ছেউড়িয়ার আখড়াবাড়ির এক নিবিড় প্রতিচ্ছবি যেন ক্ষণিকের জন্য রচিত হলো এই জনপদে। বাউল সম্রাটের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ স্মরণ অনুষ্ঠান, নাম তার সহজ মানুষ। এই আয়োজনে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বাউল শিল্পীরা তাদের দরদি কণ্ঠে পরিবেশন করেন সাধক লালনের অগণিত কালজয়ী গান। সেই অনুভূতির স্বাদ নিতে সমবেত হয়েছিলেন লালন প্রেমীরা। দর্শক সারিতে বসে বাউল সম্রাটের ভাবাদর্শকে হৃদয়ে ধারণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ পদস্থ কর্মকর্তারাও। মাঝে আমাদের এই বাউলকে এবং লোক সংস্কৃতিকে এভাবে করে প্রচার করে যেতে পারি। আমরা এখানে গান করতে পারতেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। ওনার নাম স্মরণ করতে পারতেছি, হয়তো বা ওনাকে কখনো দেখতে পাইনি আমরা, কিন্তু ওনার গান সাধন করে আমরা এখানে আসছি। আর বাদ বাকি ঈশ্বর ভরসা। আজকে যে অনুষ্ঠান আয়োজন হয়েছে আসলে আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের জেলা শিল্পকলা স্যার আমাদেরকে উপহার দিয়েছেন, তো তার জন্য আমরা খুবই আনন্দিত। আগামী বছরগুলোতেও এমন ধারা অব্যাহত রেখে লোকায়ত এ শিল্পী ও দর্শককে বাঁচিয়ে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক। আমি চাই গোপালগঞ্জে এই ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত হোক, যেন শিল্প সংস্কৃতির মাধ্যমে মানুষের মাঝে লালনের যে চেতনা বৈষম্যহীন সমাজের এটি ছড়িয়ে পড়ুক। আমাদের অনেক শিল্পী আছেন যারা লালনের এই গানগুলোকে তাদের সুরের মূর্ছনায়, তাদের কণ্ঠের যে চমৎকার নৈপুণ্য তাতে দর্শকদের সামনে উপস্থাপন করেন। তাতে আমরা বুঝতে পারি যে এখানে এই উৎসবটি উদযাপন হলে তাহলে আরও বেশি পরিমাণে নতুন নতুন শিল্পী আমাদের মাঝে এই লালনের গানগুলোকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। এই জন্য আমরা আশা করছি যে আগামী বছরগুলোতে ওগুলো চালু থাকবে। জেলা প্রশাসনের আয়োজন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ স্মরণ অনুষ্ঠান। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জীবদ্দার সাথে যে মানুষটি তার ধর্ম ও বর্ণ পরিচয় দেননি, সেই মানুষটির তিরোধান দিবসের এবছরের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।